চাইনিজ ইউনিভার্সিটির ডরমিটরিগুলো আসলে কীরকম হয়ে থাকে আজকে আপনাদের সেটাই দেখাবো। আর আমি যেহেতু চায়নাতে উহান ইউনিভার্সিটিতে পড়ি, সো আজকে আমি উহান ইউনিভার্সিটির ডরমিটরিটা কীরকম হয় সেটা দেখাবো। অ্যাকচুয়ালি ফুল ডরমিটরির এখানে উহান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অনেকগুলো ডরমিটরি আছে, বাট আমি যে ডরমিটরিতে থাকি আমি সেই ডরমিটরিটা দেখাবো। সো চলেন ব্লগটা স্টার্ট করা যাক। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। সো এই হচ্ছে উহান ইউনিভার্সিটির সেকেন্ড ভিডিও, উহান ইউনিভার্সিটি রিলেটেড সেকেন্ড ভিডিও। সো এই প্লেসটা আমার অনেক পছন্দের, কারণ এই প্লেসে আমার 4টা কিউটি বাবু থাকে, বিড়াল থাকে। আর আজকে যদিও একজন ছিল, আরও 3জন ছিল না, এই জন্য এই প্লেসটা আমার অনেক ভালো লাগে। রেগুলারই আমি যাই ওদের সাথে দেখা করতে। অ্যান্ড তারপর আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের বাইরের প্লেসটা, ডরমিটরির বাইরের প্লেসটা। সো এই সাইডে বসার জায়গা আছে। আর এটা হইতেছে 4 নাম্বার বিল্ডিং। আমাদের টোটাল 4টা ইন্টারন্যাশনাল বিল্ডিং আছে, তো এটা হচ্ছে 4 নাম্বার বিল্ডিং। এটাতে শুধু ছেলেরা থাকে, এটাতে আমরা মেয়েরা থাকি না, মানে আমাদের মেয়েদেরকে দেয় না আর কি। আর এটা তো এসআই বিল্ডিং, এটা তো অনেকবার দেখেছেন আমার ভিডিওতে। অ্যান্ড দেন আমি আপনাদের ফাইনাল যেটা আমাদের ডরমিটরি, ইন্টারন্যাশনাল ডরমিটরি, এটা দেখাবো। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডরমিটরির আউটলুক এক্সিট এর। আমাদের টোটাল 2টা এক্সিট আছে, এক্সিট এ অ্যান্ড এক্সিট ডি। সো এই ভিডিওর লাস্টে এক্সিট ডিটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে এক্সিট এ দিয়ে আমি ভেতরে এন্টার করতেছিলাম। এখানে আমাদের ফেস স্ক্যান করেই তারপরে ভেতরে এন্টার করতে হয়, বিকজ বাইরের মানুষজন, ইউনিভার্সিটিরই হোক না কেন, যারা ডর্মে থাকে না, যারা বাইরে থাকে, তারা কিন্তু ডর্মের ভিতরে ঢুকতে পারে না ফেস স্ক্যান ছাড়া। সো আমি এখানে ফেস স্ক্যান দেওয়ার পর চলে এসেছি। তারপর এখানে সিঁড়ি দিয়ে আমি নিচে যাচ্ছিলাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, চায়নাতে কিন্তু কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, পানির লাইন বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমরা এখানে ডিরেক্ট শিফুকে মেসেজ দিই। শিফু মানে হচ্ছে আঙ্কেল, চাইনিজে আমরা শিফু বলি। সো ওই আঙ্কেলকে আমরা ওই চ্যাটে মেসেজ দিই, আর উনি তারপরে আমাদের ডর্মে এসে ওনারা ঠিক করে দেয়। আর এই হচ্ছে আমার ডরমিটরি। আমি 1 নাম্বার বিল্ডিংয়ে থাকি, 1 নাম্বার গেটে, যেহেতু আমরা মাস্টার্সের স্টুডেন্ট। সো সবাই আমরা 1 নাম্বার বিল্ডিংয়ে থাকি। কিছু আছে যারা হচ্ছে 3 নাম্বার বিল্ডিংয়ে থাকে, 3 নাম্বার বিল্ডিংয়ে পে করে থাকতে হয়। সো আমরা 1 নাম্বার বিল্ডিংয়ে থাকি। যাই হোক, তো এটা হচ্ছে আমার সুন্দর একটা রুম, যদিও ইগনোর করবেন আমার টেবিলের হাবিজাবি জিনিসপত্র। আর এই হচ্ছে ভেতরে, আমি ড্রয়ের ভেতরে আমার ল্যাপটপ বা আইপ্যাড এগুলো সব কিছু রাখি। আর এই ফাঁকা জায়গাটা রাখছি যে ওখানে আমি বসে আমার কাজগুলো করি। অ্যান্ড এটা হচ্ছে একটা খুবই ছোটোখাটো একটা আলমারি, যেখানে আমাদের কাপড় চোপড় কিছুই আটে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সুন্দর একটা বেড, মানে আমার সুন্দর একটা বেড, কেন জানি না আমার শুধু আমাদের বের হয়ে যায় যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে যাই। সো আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এখানে সবারই সিঙ্গেল বেড, সিঙ্গেল রুম থাকে। একটা অ্যাপার্টমেন্টে 4টা রুম থাকে, আমি আপনাদের দেখাবো এই ভিডিওতেই। 4টা রুমের ভিতরে ABCD করে দেয়া থাকে। তো আমাদের এই অ্যাপার্টমেন্টে আমরা মাত্র 2জন থাকি। আমার হচ্ছে ব্লকমেট পাকিস্তানি। আর এটা হচ্ছে আমার সুন্দর সেই রুম, যেখানে আসলে আমি শান্তি পাই। অ্যান্ড দেন আমি আপনাদের দেখাবো যে এই অ্যাপার্টমেন্টে কী থাকে। অ্যাকচুয়ালি আমার রুমের সামনে একেবারে আমাদের কিচেন থাকে, যেটা হচ্ছে আমরা 4জন ইউজ করতে পারবো, যেহেতু আমরা 2জন থাকি এই অ্যাপার্টমেন্টে। সো আমরা 2জনই কিচেনটা ইউজ করি। আর এই হচ্ছে আমাদের লিভিং এরিয়া। এখানে আমাদের 2জনের 2টা ফ্রিজ আছে, আর হাবিজাবি অনেক জিনিস আছে, এগুলোকে ইগনোর করবেন। আর যেটা দেখছেন যে ফ্লোরে কি দাগ হয়ে আছে, এগুলো কিন্তু আমরা পরিষ্কার করা ট্রাই করি, বাট এগুলো আগে থেকেই দাগে, এগুলো ক্লিন হয় না। এই যে এখানে 4টা রুম, আমার রুম তো দেখলেন A, অ্যান্ড এটা B, C, and D। তো আমার ব্লকমেট ডিতেই থাকে। আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম, 4জনের জন্য, 4টা রুমের জন্য একটা ওয়াশরুম। সো এই ওয়াশরুমে মেনলি বেসিন আছে, আর হাই কমোড অ্যান্ড শাওয়ারের জন্যই আছে। তো এটাই হচ্ছে আমাদের খুবই ছোটোখাটো ওয়াশরুম। আর কেউ বলবেন না যে হ্যাঁ ফ্লোরটা খুবই নোংরা হয়ে আছে, অ্যাকচুয়ালি এটা ফ্লোরটা নোংরা হয়ে নাই, আমরা যথেষ্ট ট্রাই করছি ঘষাঘষি করার, পরিষ্কার করার, বাট এটা নোংরা না, অ্যাকচুয়ালি এটা দাগই হয়ে গেছে। আগে যারা থাকছে তারা এই কাজটা করে গেছে।
তো যাই হোক, আমাদের অ্যাপার্টমেন্টটা এইটুকুই ছিল। এটা 1 নম্বর বিল্ডিংয়ে। আর আমি আপনাদের এখন দেখাবো যে আমাদের 2টা ডরমিটরি তো দেখছেনই। 1 নম্বর ডরমিটরি দেখলেন অ্যান্ড 4 নম্বরটা দেখলেন। সো আমাদের ডরমিটরি অপোজিট ডরমিটরিটা যেটা, ওটা হচ্ছে 2 নম্বর ডরমিটরি। এই যে এটা হচ্ছে 2 নম্বর ডরমিটরি। এখানে মেনলি পিএইচডির স্টুডেন্টরা থাকে। পিএইচডির স্টুডেন্টদের জন্য এটা ফ্রি। সো একটা ডরমিটরি কিন্তু অনেক বড়। জাস্ট একটা বিল্ডিংয়ে যে 1 নাম্বার ডরমিটরি, 2 নম্বর ডরমিটরি এরকম না। এখানে 1 নাম্বার মানে একটা বিল্ডিংয়ের জন্য একটা গেট আছে, আবার ABCD করে ভাগ করে দেওয়া আছে। তো এই ভিডিওটা আমি ক্রিসমাসের আগে করেছিলাম। সো ক্রিসমাসের এখানে ট্রিটাও সাজিয়ে রেখেছে। অ্যান্ড এইটার অপোজিটেই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার। এখানে আমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা এখানে জানাই, আর ওনারা সেটাকে সলভ করে দেয়। তো যাই হোক, এইটা হচ্ছে 3 নম্বর বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেক কিছু আছে, জিমনেশিয়াম আছে। যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা খুব হেলথ কনসিয়াস, তারা কিন্তু এই জিমনেশিয়ামে আসে। আর আমার মতো অলসগুলা কেউ যায় না। তো যাই হোক, এটা হচ্ছে জিমনেশিয়াম। আর জিমনেশিয়ামের অপোজিটে হচ্ছে একটা সিটিং এরিয়া আছে, যেখানে অনেক স্টুডেন্টরা এখানে বসে থেকে গল্প করে বা তাদের কাজ করে, মানে তাদের টাইমটাকে এনজয় করে। যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে। তো আমাদের কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বার বা 4 নাম্বার বিল্ডিংয়ে লিফট নেই, বাট 3 নাম্বার বিল্ডিংয়ের ফ্যাসিলিটিস হচ্ছে অনেক ফ্যাসিলিটিস আছে। তার মধ্যে হচ্ছে কি যে লিফট আছে। আর এটা হচ্ছে 7 কি 8 তলা বিল্ডিং, আমার ঠিক জানা নেই, আমি ভুলে গেছি। অ্যান্ড এগুলো সবগুলো রুম করে দেওয়া আছে। এগুলো আমি হাত দিয়ে দেখাইতেছিলাম যেগুলো একটা রুম। আর এইটা হচ্ছে আমাদের লন্ড্রি এরিয়া। 3 নম্বর বিল্ডিংয়ের লন্ড্রি এরিয়া। তো আমরা 1 নম্বর বিল্ডিংয়ে যারা থাকি তারাও কিন্তু এখানে লন্ড্রি করতে চলে আসি। অ্যান্ড দেন আপনাদের আমি 3 নম্বর বিল্ডিংটা বাইরে থেকে দেখাবো যে এই বিল্ডিংটা কত বড়। অ্যাকচুয়ালি বললাম না যে বিল্ডিংগুলো জাস্ট এরকম না যে একটা বিল্ডিং 2টা বিল্ডিং এরকম না, এটা পুরোটা মিলিয়ে 3 নম্বর বিল্ডিং। আর এটার মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া আছে, ABCD করে ভাগ করে দেওয়া আছে। অনেক বড় বিল্ডিংগুলো এখানকার। আর এই ভার্সিটি যেহেতু অনেক পুরনো আর অনেক বেশি ফেমাস, সো এখানে অনেক বেশি স্টুডেন্টরাও আছে। এটা জাস্ট আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ডরমেটরি আপনাদের দেখাচ্ছি। আর চাইনিজ ডরমেটরি যে কতগুলো আছে সেটা হিসাবের বাইরে। আর এটা হচ্ছে 3 নম্বর বিল্ডিংয়ের পাশের গ্রাউন্ডটা। এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড। এখানে অনেকে সন্ধ্যার পরে বাস্কেটবল খেলে। এইটা হচ্ছে এক্সিট ডি। আমাদের ফার্স্টে যেটা বলছিলাম যে 2টা এক্সিট আছে, এক্সিট A অ্যান্ড D। সো এটা হচ্ছে এক্সিট ডি। সো আমি আপনাদের বাইরে যে এক্সিট ডিটা ঠিক মতো দেখাই। আমি যেহেতু মাস্ক পরি, পুরো ফেস কভার করে থাকি, সো ফেস স্ক্যান দিতে একটু ঝামেলাই হয়, বাট ইটস ওকে। তো যাই হোক, এই ছিল আমাদের ইন্টারন্যাশনাল ডরমিটরি ভিডিও। আই হোপ কি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।